বন্ধুরা, তোমাদেরকে পোস্তর ফুলুরি দেখিয়েছিলাম আর বলেছিলাম এটাতে শুধু পোস্ত নেই তো কি আছে সেটা জানার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তার আগে হ্যালো এভরিওয়ান, যারা প্রথমবার আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখছো তাদেরকে আমি জানাই আমি মিতা দাস, ধানবাদ, ঝাড়খণ্ডে থাকি। তো তোমাদেরকে একটা সুখবর বলছি, আমি অনেক দিন পর পেলাম এই সাবস্ক্রাইব সেটআপটা। সব সেটআপ পেয়ে গেছি, এটা এই কিছুদিন আগেই পেলাম। তো তোমরা যদি আমার রেসিপি পছন্দ করো তো একটু সাবস্ক্রাইব করো আমার। চলো বন্ধুরা, আজকে রেসিপিটা স্টার্ট করি। তোমরা কিন্তু রেসিপিটা এন্ড অবধি দেখবে, স্কিপ না করে পুরোটা দেখো, রিকোয়েস্ট করছি তোমাদেরকে। আর একটা গঠনমূলক কমেন্ট দিয়ে যেও। তো প্রথমেই সয়াবিনকে নিয়ে নিলাম আর সয়াবিনকে মিক্সচার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট করে নেব। তো পেস্টটা করার পরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি পোস্তদানাকেও পেস্ট করে নেবার পরে এরপরে দিলাম 2 চামচের মতন রাইস পাউডার আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করলাম। ভিডিওটা কারাপ্ট হয়ে গেল তো বন্ধুরা একটু দেখাতে পারলাম না। আর এদিকে আলুকেও কেটে ধুয়ে রেখেছি আর ওই আলুটাকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। এবার তোমরা এদিকে দেখে নাও, এখানে পেঁয়াজ আর 2টো টমেটো, কিছুটা আদা কুচি আর 10-12টা রসুনের কোয়া। তো রসুনের কোয়াটা একটু বেশি রাখবে। আর দিয়ে দিলাম এটাকে মিক্সার গ্রাইন্ডারে আর একটা ফাইন পেস্ট করে নেব। আর এদিকে দেখো আলুটাও ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ওই পোস্তর পেস্ট, যেটা আমি ছোট ছোট বড়া করব। আর এই দেখো বড়াগুলোও হচ্ছে। তো এদিক ওদিক উলট পালট করে বড়াটাকে করে ফেলছি। কিছুটা লট বড়া হয়ে গেছে তো এটাকে আমি তুলে রেখে দিলাম। এই কটা বড়া বেঁচে আছে, এটাকেও তুলে উঠিয়ে ফেলছি। আর তোমরা দেখো কত সুন্দর হয়েছে, একদম মচমচে, আওয়াজেই শুনতেই পাচ্ছ খুব ভালো এটা বড়াটা তৈরি হয়েছে। আর তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে এই পেস্টটাকে কষাবো যেন কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে 2-4 মিনিট অবধি কষালাম। আগের দিকে বেসিক মশলাগুলোকে আমি জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আছে 2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ হলুদ, 1/2 চামচের মতন শুকনো লঙ্কা আর লবণ। পেস্ট তৈরি হয়ে গেল আর দিয়ে দিলাম। আর সাথে যখন এটা কষাবার পর দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হচ্ছে, যতক্ষণ তোমরা দেখে নাও। এখানে কিছু জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো এবার আবার রান্নাঘরে যাই। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তার কিছুক্ষণ না পর দিয়ে দেবো এই বড়াটা আগে দেবো না, না তো বড়াটা একদম ভেঙে যাবে। আর যেই হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা আর 1 চামচ ঘি। এই ঘিটা অপশনাল হচ্ছে, দিলে খুবই ভালো লাগে। আর নামাবার আগে, গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দিলাম ধনে পাতা। তো রেডি হয়ে গেল খুব সুস্বাদু একটা রান্না, পোস্তর বড়া সয়াবিন দিয়ে। তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এতক্ষণ না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।